প্রতিদিন মতো আজও বের হলাম, জানি না কপালে কি আছে। দেখি এই দোকানটায় ঢুকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজান আমি মনি এন্টারপ্রাইজ থেকে আসছিলাম। তো আমাদের কিছু আইটেম আছে, ফুড আইটেম আছে, কসমেটিক্স আছে। তো আপনারা কিছু কসমেটিক্স আইটেম দিয়ে দিন, যেহেতু এখন তো শীতকাল। না ভাই, আপাতত গেলা টেলা করতে পারি নাই, যার কারণে এখন রাখতে পারতেছি না। তো আল্লাহ ভরসা, দেখি আসেন সামনের দিকে হতে চেষ্টা করবো। আসবো তো অবশ্যই, আমরা তো মার্কেটে আছি ইনশাল্লাহ। তো আপনার দোকানটা নতুন, ভালো লাগছে, তো কিছু অল্প করে কিছু দিয়ে যায়। না ভাই, এখন লাগতেছে না। আসেন, আল্লাহ ভরসা দেখে চেষ্টা করি। রাখবো নি, অল্প করে হলেও রাখবো নি। আচ্ছা ঠিক আছে সামনের ভাই। দিনে রাখবো নি। হ্যাঁ, গিলাস ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি মনি এন্টারপ্রাইজ থেকে আসছিলাম। আমাদের অনেকগুলো আইটেম আছে, কসমেটিক্স আছে, ফুড আইটেম আছে। তো আপনার দোকান তো মার্শাল্লাহ ডেকোরেশন সুন্দর, তো কিছু আইটেম রাখেন আমাদের কাছ থেকে। না ভাই, কিছু লাগবো না, সকাল দিয়ে কোনো বেচা কিনি নাই, কিছু লাগবো না। ভাই সবাই যদি এরকম না বলেন তাহলে আমরা কিভাবে চলবো বলেন? আমরা আর তো ভাই কিছু চাচ্ছি- লাগবো না, বেচা কিনি নাই, কেমনি কি করবো গো? রাখলে তো বেচা কিনা হবে নাকি? ঠিক আছে, এগুলাই বেচা পারতাছি না, আপনি গুলা কিনে বেচুন গো। আমাদের প্রোডাক্ট গুলো খুবই ভালো, খুবই উন্নত মানের। ঠিক আছে, কসমেটিক্স গুলো ভালো, ফুড আইটেম গুলো ভালো। এটা অনেক মালই তো রাখছে, তো পাশাপাশি আমাদের কোম্পানি কিছু রাখেন ইনশাল্লাহ। না ভাই না, লাগবো না, বেচা কিনি নাই, বুঝলেন না? আপনি করে যে আর মাল রাখা দিতে তো আর বেশি হইলো। অল্প বেচা করে পারি না। কিছু, অল্প করে। না না না, লাগবো না। আর ভাই যান। আচ্ছা ঠিক আছে। কোনো সেল নাই, কি করি, শুধু ঘুরেই যাচ্ছি, বুঝতেছি না। দেখি এই দোকানটা যাই। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাইজান মনি এন্টারপ্রাইজ থেকে আসছিলাম। আমাদের অনেকগুলো আইটেম আছে, ফুড আইটেম, কসমেটিক্স, অনেক ধরনের আইটেম আছে। তো আপনার দোকানটা তো মার্শাল্লাহ খুব সুন্দর, কিছু পণ্য দেই। না ভাই, কোন আছে দেখতে সুন্দর। না আছে তো, আমাদের তো একটু রাখেন। না ভাই, এরই তো মনে করেন অনেক হয়ে যায়। এরকম তো মনে করেন ইনকাম কম, বেচা কিনা কম, এরকম মনে করেন জিনিসের অভাব নেই। ঠিক আছে, এরকম তো আমার দরকার নেই। না দরকার তাহলে আমি আপনারও বলবো। না, সবই ঠিক আছে, আমরা মার্কেটে নতুন আসছি ঠিক আছে, কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো খুবই ভালো। আমাদের কসমেটিক্স গুলো একেবারে ভেষজ কসমেটিক্স, এত সুন্দর যেটা আপনি রাখলে অবশ্যই সেল করতে পারবেন এবং লাভবানও হবেন। আমরা যথেষ্ট পরিমাণ আপনার দোকানদারকে অবশ্যই লাভের একটা সিস্টেম করে দিচ্ছি। আমরা ডিস্ট্রিবিউটর এইখানে আছে, ঠিক আছে। তো একটু রাখেন, অল্প কিছু আচ্ছা, রাখেন। ঠিক আছে, এটা মনে করেন যখন আমার প্রয়োজন মনে হলো তখন আমি আপনারও ফোন দেবো, আপনি দিয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আঙ্কেল মনি এন্টারপ্রাইজ থেকে আসছিলাম। আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনার কসমেটিক্স, ইলেকট্রনিক্স এর প্রোডাক্টও আছে। তো আপনার দোকানটা তো ভালো, কিছু প্রোডাক্ট দিয়ে দেয়। পরে নেবো নি, অল্প লাগতেছে। না আমরা তো মার্কেটে আসছি আপনাদের আশায় করে, নাকি আপনারা কিছু রাখলে না বিজনেস হবে? ঠিক আছে, ঠিক না, শেষ না হইলে ওখানে আবার নতুন লয়ে কি করবো? মানে অল্প করে কিছু দিয়ে দেয়, অল্প করে। এটা সরব না, যে তুমি লাগে করবো। শোনেন, আপনি রাখলে না চলবে, আপনি না রাখলে তো চলবে না। কাস্টমার আসবে, আপনি দিবেন। আছে, এটাই শেষ হোক না। তো অল্প করে কিছু রাখেন, আছে তো। ওই যে এই পাশে তাক তো খালি দেখতেছি, অল্প করে কিছু দিয়ে যাই। হয় না, সবই আছে। এখন তো আছে, এখন তো টাকা পয়সার সমস্যা মাসের শেষ। না তা ঠিক আছে, আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু খুব ভালো, ইলেকট্রিক আইটেম গুলো আমাদের গুলো খুবই ভালো। ওখানে অনেক কোম্পানির আছে। আচ্ছা, তো জানলাম তো, এখন অল্প এক ডজন মাল দিয়ে যাই, বেশি বলে লাগে। এক ডজন মাল দিয়ে। আঙ্কেল আপনার দোকানটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। ভাইজান কি কি আছে আপনার এখানে? আহ, গরু কত, মুরগি কত?
টাকা সেই কয়টা, সন্ধ্যায় বাসায় বাজার নিতে হবে, বাড়িতে টাকা পাঠাতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। মনি এন্টারপ্রাইজ থেকে আসছিলাম। আমাদের কিছু প্রোডাক্ট আছে, ফুড আইটেম আছে, আপনার দোকানে তো এখানে ইলেকট্রনিক্স অনেক পণ্য আছে, তো এগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি সাধারণত। তো যদি কিছু মাল রাখতেন আপনার দোকানে তাহলে ভালো ভালো লাগছে। অনেকগুলো আইটেম আছে, ফুড আইটেম আছে, তো আপনি যেহেতু ইলেকট্রনিক্স আইটেম আছে, আপনি কিছু সুইচ, ভাল্ব, ক্যাপাসিটার এগুলো একটু দেখতে পারেন। মাল তো আমার লাগতেছে না, আমার মাল তো যা লাগে আমি আমার লোক যায় প্রতিদিন মার্কেটে যা আপনার নিয়ে আসে মালগুলো, আমার লাগবে না। এখন আমরা মার্কেটে নতুন লঞ্চ করছি, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা মার্কেটে থাকবো, তো আমাদের কাছ থেকে কিছু নেন, আমাদের সাথে একটু বিজনেস করে দেখেন আমরা কি করি। আপনারা দেখাচ্ছেন নামি দামি কোম্পানি থেকে আনছি, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু সবই আছে। আমরা এটা ডিস্ট্রিবিউটর নিজস্বভাবে সুন্দরভাবে আপনাকে সাপ্লাই দেবো। আর রিপ্লেসের ব্যবস্থা খুবই সুন্দর, আপনি সাথে সাথে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমরা মার্কেটে আছি। দেখেন নতুন নতুন কোম্পানি যখন আসে আর দেখা যাচ্ছে আপনার কিছুদিন মার্কেটিং করার পরে তারা থাকে না, মার্কেট থেকে চলে যায়, তখন দেখা যাচ্ছে দোকানদার অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়। আপনার কথা ঠিক আছে, আসলে এভাবে দেখা যায় কিছু সময় অনেক কোম্পানি হারিয়ে যায়। তো আমরা আসলে মার্কেটে যখন আসছি, ইনশাল্লাহ ব্যবসা করার জন্য আসছি, একটু আপনি দেখেন আমরা যে প্রোডাক্টগুলো সাপ্লাই দিব, ইনশাল্লাহ এটা যদি প্রবলেম হয় আমরা রিপ্লেস সাথে সাথে দিব ইনশাল্লাহ। কারণ মার্কেটে আমাদের লোক থাকে, যথেষ্ট লোক থাকে, ঠিক আছে? আপনি অল্প করে কিছু নেই, যেহেতু আপনার এখানে অনেক আইটেম আছে আমি দেখতেছি, তো অল্প কিছু মাল নেই, ঠিক আছে? যেহেতু বিজনেস করতে আসছি নতুন, একটু হেল্প করেন, আপনারা হেল্প না করলে তো আমরা কোথায় যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আইটেম গুলো একটু দেখান। এই যে আমি বের করছি, বলার আগে আমি বের করছি, সবই আইটেম আছে, আমার ভাল্ব আছে। আইটেম গুলো দেখতে ভালোই লাগতেছে। রিপ্লেস নিয়ে টেনশন করেন, এটা অবশ্যই পাইবেন। এখন রিপ্লেস নিয়ে একটু টেনশন। না না না, ইনশাল্লাহ যথাসময় পেয়ে যাবেন। আপনি রিপ্লেসগুলো রেখে দিবেন, আমি যখন আসবো এগুলো কাউন্ট করে নিবো, এবং আমার যে গাড়ি আসবে গাড়ি থেকে সব নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমাদের তো বেশি অর্ডার দিতেছি না, অল্প করে অর্ডার দিতেছি। আপনি এটা 6 পিস দেন, এটা 6 পিস দেন, এটা 12 পিস দেন, এটা 6 পিস দেন, এটা আপনার এটা এক বক্স দেন। ধন্যবাদ। দোকানটার নাম মা টেলিকম। হ্যাঁ মার্কেটিং করুন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে আমরা মার্কেটে কি করতে পারবো না। নতুন আসছি, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা দেব, তাহলে না প্রোডাক্টগুলো আমরা ঠিকমতো দিতে পারবো না। আর রিপ্লেসের চিন্তা করবেন না, সমস্যা নাই, ঠিক আছে? আসি, ইনশাআল্লাহ গাড়ি পরশু দিন আসবে, মাল পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা আল্লাহ হাফেজ। কি আর করা, দুপুরবেলা লাঞ্চ তো কপালে হলো না, জীবনটাই। ভাই একটা চা দেন তো ভাই। হায় রে চাকরি রে, দুপুর বেলা লাঞ্চ হচ্ছে লাল চা আর রুটি। কি করব, এটাই জীবন। সারাদিন ঘুরেও কোনো মালই সেল করতে পারলাম না। কি জবাব দিব আজকে অফিসে, যে এটাই তো বুঝতেছি না। ম্যানেজার তো আজকে রেগে মেগে ফায়ার হয়ে যাবে, কোনো সেল হলো না। সকাল থেকে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি, কোনো সেলই হলো না। না, বাড়িতে টাকা পাঠাতে হবে, বাচ্চার দুধের টাকা নাই, মার ওষুধ কেনার টাকা, কিভাবে কি করবো বুঝতেছি না। এভাবে জীবন চলতে পারে না। এটা একটা চাকরি হলো, সারাদিন গাধার মতন পরিশ্রম করে সন্ধ্যাবেলা জিরো, আর ম্যানেজারের ঝাড়ি তো বোনাস। কিভাবে টাকা পাঠাবো বাড়িতে? টাকা তো পাঠানোই লাগবে আজকে, বাচ্চা দুধ নেই 3 দিন ধরে, আমার ওষুধ কেনার টাকা নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার?
এই তো আজকে অর্ডার পার্টির কি খবর? এগুলো কি অর্ডার করছো? সারাদিন কি করলা? এই মাসের টার্গেট ফিল আপ হইব? স্যার আসলে মাস শেষ তো, প্রত্যেকটা দোকানেই গেলে না করে, বলে যে পরে আসেন, মানে ইত্যাদি ইত্যাদি, তাদের কষ্টের কোনো শেষ নেই। তারপর তো আমি সারাদিন যথেষ্ট চেষ্টা করি টার্গেট ফিল আপ করার জন্য। গত মাসে তো টার্গেট স্যার ওভারফ্লো করে ফেলাইছে, এই মাসে টার্গেটটা ফিল আপ করতে পারি নাই স্যার, কি করবো বলেন? এটা কি ধরনের কথাবার্তা? গত মাসে টার্গেট ফিল আপ করছো, এই মাসে টার্গেট ফিল আপ করা লাগবে না? তুমি গত এই মাসে টার্গেট ফিল আপ না করলাম কোম্পানি আছে কি জবাব দেবো? তুমি সকালে খাইছো দুপুরে না খাই থাকবা? এইভাবে তো চলবো না। এইভাবে হইলে তো আমি জবাব দিতে করবো কিভাবে? আমার উপরে তো লোক আছে, তার কাছে আমার জবাব দিতে করতে হইব। এইভাবে এই পারফরমেন্সে তোমার চলবো না। তুমি যদি ঠিক মতো কাজ করতে পারো তো করবা, না করতে পারলে তুমি যাও, তোমার চাকরি নেই। তুমি কয়েকদিন রেস্টে থাকো, মাঝে মাঝে তোমার সমস্যা, তোমার বাড়িতে সমস্যা, এনে সমস্যা, অ্যাডভান্স নিয়ে বসে থাকো। এইভাবে তো একটা চলতে পারে না, আমার তো জবাব দিতে করতে হয়। স্যার এরকম বললেন না স্যার, আমার বাড়িতে অনেক সমস্যা, এটা তো আপনি জানেন স্যার। আমার ছোট দুধের বাচ্চা আছে, আমার মা অসুস্থ, এই জন্য আমি মাঝে মাঝে টাকা পয়সা নিই। কিন্তু আমি চেষ্টা করি, আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করি কোম্পানির টার্গেট পূরণ করার জন্য। গত মাসে কিন্তু টার্গেট আমি ওভারফ্লো করছি, এ মাসে কেন জানি টার্গেটটা হচ্ছে না স্যার। আপনি এমন বললেন না স্যার, এরকম বললে আমি স্যার কোথায় যাব? বর্তমানে চাকরি বাকরির খুবই সমস্যা। আর তারপরে যে আমি আজকে দুপুরে জানেন না লাঞ্চ করি নাই, দুপুরে শুধু চার রুটি খেয়েছি, শুধু টার্গেট ফিল আপ করতে পারছি না, এই জন্য আমি খরচও করতেছি না। আমার খুব সমস্যা স্যার, এমন বললেন না স্যার প্লিজ। হ্যাঁ, এরকম এরকম কথা বললে তো হবে না। এরকম কথা বললে তো আমার চাকরি থাকবো না। তা আমার যখন চাকরি থাকবো না, তখন তো আমি তোমার এতে করবো নাকি? তোমার এগুলো দরকার নাই, তুমি ব্যাগটা খুলো, তুমি চলে যাও। স্যার চাকরি প্লিজ, করার দরকার নাই। স্যার না না প্লিজ, স্যার না, আমি প্লিজ, এবার পারতাম না, তুমি চলে যাও। স্যার এরকম করে তুমি চলে যাও, তোমার তোমার আর চাকরি করতে হবে না। যাও। স্যার এরকম বললেন না স্যার, আমার পেটে লাথি মেরেন না স্যার। এই তুমি যাও তো, যাও তো, তুমি যাও তো, আমার হিসাব কিতাব আছে, তুমি যাও। তোমার কথা শোনার মতো সময় নাই, তুমি যাও তো, এখন যাও।